ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবেন, ও মুসলিমের দল, যারা দুনিয়ায় বসে গোলামি করো নাই, আমি আল্লাহর ইবাদত করো নাই। আল্লাহ তাআলা প্রতিনিয়ত মসজিদের মিনারাত থেকে মুয়াজ্জিনের মাধ্যমে দাওয়াত দেয়। আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবে, গোলাম, প্রতিদিন মসজিদের মিনারাত থেকে তোকে দাওয়াত দেওয়া হয়েছে। ফজরে ডাকছি আসো নাই, জোহরে ডাকছি মসজিদে আসো নাই, আসরে ডাকছি আসো নাই, মাগরিবে ডাকছি আসো নাই, এশায় ডাকছি আসো নাই। বান্দা তুই ঘুমায় রইছো, ফজরে আসো নাই। আমি আল্লাহ তারপরে তোর নিয়ামত বন্ধ করি নাই, তোর খাবার বন্ধ করি নাই, আলো বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, পানি বন্ধ করি নাই, সব আমি আল্লাহ তোর জন্য চালু রেখেছি। কিন্তু বান্দা আজকে হাসরের ময়দানে আর ইমানদারের সাথে একত্রে থাকা যাবে না। আজকে হাসরের ময়দানে ইমানদার দেখি তো তোমরা পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে আলাদা স্পেশাল ভাবে ডাকিয়া আলাদা করিয়া তারপরে আল্লাহ তাআলা বান্দার হিসাব নিকাশ শুরু করে দিবে। তবে যারা আখিরি নবীর উম্মত, তাদের জন্য হাসরের ময়দানেও সুসংবাদ। আল্লাহ সব মানুষের সামনে আখিরি নবীর উম্মতকে লজ্জিত করবে না। আল্লাহ ডাক দেয়া বলবে, আমার এতিম নবীর উম্মত, আমার নবী যেহেতু দামি, তার উম্মত দামি। আজকে যদি অন্য মানুষের সামনে বৈশা তার উম্মতের বিচার করি, হিসাব নিকাশ নেই, তারা যদি লজ্জিত হয়, আমার বন্ধু লজ্জিত হবে। কাজী তাদের সাথে একত্রে হাসরের ময়দানে হিসাব নিকাশ দেওয়া হবে না। তাদের মাঝে একটা পর্দা পড়ে যাবে, তাদেরকে আলাদা জায়গায় স্পেশাল ডাকিয়া আখিরি নবীর উম্মতকে আমার আল্লাহ ডাক দিয়া বলবি, বান্দা নামাজটা কে পড়লি না বল, রোজাটা কেন রাখলি না বল, জিকির কেন করলি না বল, তোরা তো আমার এতিম নবীর উম্মত, তোদেরকে আমি আজকে লজ্জিত করতে চাই না। যারা আল্লাহর খাঁটি গোলাম হবে, তাদেরকে আমার আল্লাহ হাসরের ময়দানে স্পেশাল সম্মান দান করে দিবে। শুধু তাই নয়, ওর মধ্যে আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে হাসরের ময়দানে ডেকে ডেকে আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবে। যেই দিন কোনো তাবু নাই, ওই আরশের ময়দান, হাসরের ময়দানে আরশে আজিমের ছায়া ছাড়া ভিন্ন কোনো ছায়ার ব্যবস্থা নাই। এর মধ্যে এক শ্রেণী হলো ওই মানুষগুলো, যেই মানুষগুলো হাঁটতে চলতে সব সময় জিকির করছে কার? আরো আওয়াজ দিয়ে বলেন, জিকির হবে কার? এই যে চন্দ্র দেখো, এই যে তারকা দেখো, আমি আল্লাহর প্রয়োজনে বানাই নাই। এই যে জমিন দেখো, আমি আল্লাহর প্রয়োজনে জমিন আমি আল্লাহ বানাই নাই। এই যে পাহাড় দেখো, পেরেক স্বরূপ এই জমিনকে চাপা দিয়ে রেখেছে পাহাড়। পাহাড় সৃষ্টি করছেন কে? এই জন্য আল্লাহ বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি জমিনকে তোমাদের জন্য বিছানা স্বরূপ বসবাসের উপযোগী বানাই নাই? ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ কি জমিনকে স্থির রাখার জন্য পাহাড়কে পেরেক স্বরূপ বানাই নাই? দিছেন কি না? সব কাদের জন্য? আমাদের জন্য। জমিন আমার আল্লাহর কোনো প্রয়োজনে আসে না, আসমান আল্লাহর কোনো প্রয়োজনে আসে না। এই চন্দ্র সূর্য তারকারাজি যা কিছু দেখি, আল্লাহর কোনোটাই প্রয়োজনে আসে না। সব হলো বান্দার জন্য। আর বান্দাকে আমার আল্লাহ বানাইছে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। বান্দা, তোকে বানাইছে আমি আল্লাহর জন্য, আর দুনিয়া যা দেখো সব বানাইছি তোর জন্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, আমি আল্লাহ হাসরের ময়দানে প্রত্যেকটা নিয়ামতের হিসাব নিব, প্রত্যেকটা নিয়ামতের হিসাব নিব। কি মনে করেছেন এই যে বাতাস গ্রহণ করি, এই নিয়ামত কার? মনে করছেন চাইলেই টান দিলে নাকের মধ্যে চলে আসে? এমনি এমনি না, না।
মনে করছেন সূর্যের আলো গ্রহণ করি, নিয়ামত কার? এই যে চন্দ্রের আলো গ্রহণ করি, নিয়ামতটা কার? জমিনের উপরে হাঁটি, এই সৃষ্টি নিয়ামত কার? পানির ব্যবস্থা আমার আল্লাহ করছেন, জমিনের মধ্যেও পানি আছে, আবার প্রয়োজনে জমিনের পানি যখন থাকে না, আল্লাহ উপর থেকে পানির ব্যবস্থা করে দেয়, আছে না নাই? এই নিয়ামত কার? জোরে আওয়াজ দিয়া বলেন। শুধু তাই নয়, এই যে সৃষ্টির মধ্যে আমিও তো একজন সৃষ্টি, আমার মধ্যে আল্লাহর নিয়ামত আছে না নাই? কারণ এই যে চক্ষু দেখি, এই চক্ষু নিয়ামতটা কার? এই যে হাত নিয়ামত কার? দুনিয়ার মানুষ একজন যদি আর একজনের উপকার করে তার কথা বলতেই পারে না, অমুকে আমারে যে উপকার করছে এটা কোনোদিন বলার মতো না। অথচ আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আব্দুর রহিম, দুনিয়ার মানুষ উপকার করলো, বিপদে পাশে দাঁড়াইলো, তার কথা বলতেই পারো না। অথচ আমি আল্লাহ তোরে যদি অন্ধ বানাইতাম, গোটা পৃথিবীর সবাই মিলিয়েও তোর দৃষ্টি ফিরায় দিতে পারতো না। আমি যে আল্লাহ চক্ষুটা নিয়ামত দিলাম, কি শুকরগুজারি করলি আমার বল? আমি আল্লাহ যে তোরে কণ্ঠটা দান করলাম, জবান দিয়ে কথা বলার সুযোগ দিলাম, কত মানুষকে জবান দিছি, কোনো আওয়াজ দেই নাই। তোর আওয়াজটা আমি বন্ধ করতে পারতাম, নিয়ামতটা দিলাম, কি শুকরগুজারি আদায় করলি? কথা আমার জবাব দে। তোকে যে পা দান করলাম, কত মানুষ আমি আল্লাহ সৃষ্টি করছি, পা দেই নাই, এটাও তো আমি আল্লাহ তোকে দিলাম, কি শুকরগুজারি করলি বল? কত মানুষ হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে, কিন্তু মেধা ঠিক নাই, যাদেরকে আমরা পাগল বলি, ঠিক কিনা জোরে করেন। আজকে আপনারা আমার বয়ান শুনেন, এখন যদি আল্লাহ আমার সেন্সটা ঘুরে দেয়, কেউ আমার যাররা পরিমাণে দামও দিবেন না, আমার কথাও শুনবেন না। আজকে আমি অনেক দামি চেয়ারে বসা আছি, কিন্তু আমার ব্রেনটাকে যদি আল্লাহ তাআলা আউট করে দেয়, আমার কথা আর কেউ গ্রহণ করবেন না, কেউ আমার কথা আর চার আনার কোনো দাম দিবেন না, মাথা ঠিক নাই। তাহলে এই নিয়ামতটা কার? আল্লাহ যদি জবাব চায়, জবাব দেওয়ার ক্ষমতা কারো নাই। এজন্য শুকরগুজারি করার দরকার আছে না নাই? আর যেই বান্দা শুকরগুজারি হবে, যেই বান্দা আল্লাহর নিয়ামতের শুকরগুজারি করবে, আল্লাহ তার জন্য কতটা সুসংবাদ জানায় দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা শুকরগুজারি বান্দা, ওই শুকরগুজারি বান্দার কোন নিয়ামতের হিসাব আমি আল্লাহ নিব না। যেই বান্দা আল্লাহ নিয়ামতের শুকরগুজারি করবে, তার নিয়ামতের হিসাব নিবে না। কিন্তু আল্লাহ যদি জিজ্ঞাসা করেই বসে, বলেন জবাব দেওয়ার ক্ষমতা কার আছে? কোন নবী পয়গম্বরের আছে? কারো নাই। আল্লাহ যদি বলে, বান্দা হাসরের ময়দানে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন গ্লানকে গ্লান পানি আমি আল্লাহ তাআলা খাওয়াইয়ে বাঁচায় রাখছিলাম, আজকে এক গ্লাস পানি নিয়ামতের হিসাব দিয়ে সামনে যা, ক্ষমতা আছে কারো? কারো ক্ষমতা নাই। এই জন্য বান্দা যত বেশি আল্লাহর সামনে মাথাকে নত করে দিবে, আল্লাহ বান্দার নিয়ামত তত বেশি বাড়ায় দিবে। যেই বান্দা আল্লাহর সাথে যত বেশি গোলামি করবে, যত বেশি বিনয় হবে, আল্লাহ তুমি যা দিছো এটার শুকরগুজারি করে শেষ করার ক্ষমতা আমার নাই। তবে আল্লাহ আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করি, তুমি আমার নিয়ামত বাড়ায় দাও, নিয়ামত থেকে তুমি আমাকে বঞ্চিত করিও না। আমার কণ্ঠ তোমার নিয়ামত না দিলে কেউ ক্ষমতা ছিল না দেওয়ার মতো। আমার হাত তোমার নিয়ামত, আমার পা তোমার নিয়ামত, আমার চক্ষু তোমার নিয়ামত, আমি কথা বলি তোমার নিয়ামত, আমার মেধা ঠিক আছে তোমার নিয়ামত, সূর্য তোমার নিয়ামত, চন্দ্র তোমার নিয়ামত, জমিন তোমার নিয়ামত, আসমান তোমার নিয়ামত, পাহাড় তোমার নিয়ামত। সময় মতো আমাকে রিজিক পৌঁছে দাও, জমিনের মধ্যে থেকে আমার রিজিকের ব্যবস্থা তুমি করে দাও। সব তুমি, তুমি যদি আমার না হও, এক সেকেন্ডের জন্য বাঁচার ক্ষমতা জমিনের কোনো মাখলুকের নাই। এজন্য বন্ধু জবাব হলো,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা এই যে ইবাদত করবি এই ইবাদতের জন্য আমি আল্লাহ তোরে কি দেব জানো নাকি? আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোরে যা দিব তুই কোনোদিন কল্পনা করতেও পারো নাই, কোনোদিন চিন্তাও করো নাই, কোনোদিন তুই গবেষণা করে শেষ করতে পারবি না। কি দিব? আমি আল্লাহ তাআলা এমন স্পেশাল তোর জন্য নিয়ামতের ব্যবস্থা রেখেছি যেটা তুই কোনোদিন দুই চোখে দেখো নাই, কোনোদিন কল্পনাও করো নাই, কোনোদিন বুঝতেও পারো নাই। কি তোকে আমি আল্লাহ দান করব? এর মধ্যে এক নম্বর জবাব, যেই বান্দা আল্লাহর গোলাম হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ায় এক নম্বরে তার সম্মান মর্যাদা বাড়ায় দিবে। দ্বিতীয় নম্বর গুণ, ওই বান্দা ইন্তেকালের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় করায় দিবে। কারণ গোলাম কার? জোরে বলেন। আল্লাহর গোলামের জন্য তো আল্লাহই যথেষ্ট, ঠিক কিনা? জোরে বলেন। কারণ মৌতের সময়টা এত কঠিন, আল্লাহ যদি সহায় না হয় ঈমান নিয়ে যাওয়ার ক্ষমতা কারো নাই। আপনি মনে করতে পারেন মৌতের সময় প্রস্তুতি নিয়ে কালেমা টালেমা পড়া রেডি হয়ে যাব, এইটা সুযোগ আছে নাকি? কারণ মৃত্যুর সময়টা হয় স্বপ্নের হালতে। বান্দার যখন মৌতের সময় হয় বান্দা বুঝতেই পারে না যে এখন বিদায় নিয়ে যাচ্ছে। এটা কোনো অভিনয় না, সব বললে টইলে সব বুঝাই টুজাই দিয়ে ঠাস করে চলে গেলাম। মূলত মৃত্যুর সময়টা মানুষ স্বপ্নের জগতে চলে যায়। যখন মৃত্যুর সময় হয় তখন বান্দা স্বপ্নের জগতে চলে যায়। মালাকুল মউত তার সামনে আসছে, বান্দা তখন চিন্তা করে আমি স্বপ্ন দেখতেছি, আজরাইল আমার সামনে আসছে। সে বাস্তবিকভাবে জানি না যে এখন আমি বিদায় নিয়ে যাচ্ছি। ওই চিন্তাই তখন থাকে না। বান্দার যখন রূহ কবজ করা হয় বান্দা তখন স্বপ্নের জগতে চিন্তা করে এই আমার রূহ কবজ করা হয়েছে, আমি স্বপ্ন দেখতেছি। বান্দাকে যখন মাথার নিচ থেকে বালিশটা সরায় নিয়ে যায় বান্দা চিন্তা করে আমি স্বপ্ন দেখতেছি আমার মাথার নিচ থেকে বালিশটা সরায় নিয়ে গেছে। বান্দাকে যখন শরীরের কাপড়গুলা বেলিট দিয়া কাটিয়া কাটিয়া বের করে নেয় বান্দা তখন মনে করে আমি স্বপ্ন দেখতেছি, স্বপ্নের মধ্যে আমার কাপড়গুলা বেলিট দিয়া কাটিয়া নেয়। বান্দাকে যখন ঘর থেকে বিদায় দিয়া নামায় দেয় বান্দা তখনও মনে মনে খেয়াল করে আমি স্বপ্ন দেখতেছি আমারে ঘর থেকে বিদায় দিয়ে নামায় দিচ্ছে। বান্দাকে যখন গোসল করায় তখনও বান্দা খেয়াল করে আমি স্বপ্ন দেখতেছি আমারে গোসল করায়। বান্দাকে যখন সাদা কাপড়ে প্যাকেট বানায় বান্দা তখন মনে মনে খেয়াল করে আমি স্বপ্ন দেখতেছি আমার এই সাদা কাপড়ে প্যাকেট বানায়। বান্দাকে যখন জানাজা দেয় তখন বান্দা স্বপ্নের জগতেই থাকে। বান্দা মনে করে আমাকে স্বপ্নের জগতে আমি দেখতেছি, আমাকে সবাই জানাজা দিয়ে বিদায় দেয়। বান্দাকে যখন কবরের মধ্যে বিদায় দেয়া নামায় দেয় তখন বান্দা খেয়াল করে আমি স্বপ্ন দেখতেছি আমাকে কবরের মধ্যে বিদায় দেয়। কিন্তু কবরে বিদায় দিয়া বাঁশ দিয়া কলা পাতা দিয়া চাটই দিয়া মাটির চাপা দিয়া যখন সবাই চলে আসে তখন বান্দা হঠাৎ করে সজাগ হয়ে যায়। স্বপ্নের জগৎ থেকে বান্দা সরে এসে বান্দা তাকায় দেখে আয় হায় এতক্ষণ স্বপ্ন দেখি নাই, আসলেই তো আমি কবরের মধ্যে চলে আসছি। এজন্য বান্দা মৌতের সময় প্রস্তুতি নিয়ে কালেমা পড়ার সুযোগ নাই, মৌতের সময় প্রস্তুতি নিয়ে ঈমান নিয়ে যাওয়ার সুযোগ নাই। আগে থেকেই ঈমানের উপর থাকার চেষ্টা করলে সম্ভব। আগে থেকেই যদি বান্দা আমলের মধ্যে থাকার চেষ্টা করে তাহলে সম্ভব। বলবেন হুজুর কেন? আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন হঠাৎ করে পায়ে আঘাত লাগছে, লাগে কিনা হঠাৎ করে? এই লাগার সাথে সাথে আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, গাড়ি অ্যাক্সিডেন্ট করেছেন অথবা কোনো আঘাত প্রাপ্ত হয়েছেন, আপনি ওই সময়টা একটু পরীক্ষা করবেন আঘাত লাগার সাথে সাথে আমার জবান থেকে কোন শব্দটা বের হয়। আঘাত লাগার সাথে সাথে কিন্তু ইচ্ছা করে কিছু বলা যায় না। আঘাত লাগার সাথে সাথেই দেখবেন জবান দিয়ে একটা শব্দ বের হয়ে যায়। কেউ বা মাকে ডাকে, কেউ বা বাবাকে ডাকে, কেউ বা ইন্না লিল্লাহ বলে, বলে না
দেখতে এমনি এমনি হয় না ভাই, যার যেটা চর্চা যেটা অভ্যাস ওইটাই জবান দিয়ে বের হয়ে যায়। কেউ মাকে ডাক দেয়, কেউ বাবাকে ডাক দেয়, আঘাত লাগায় সাথে সাথে, আবার কেউ সাথে সাথে ইন্নালিল্লাহ বের হয়ে যায়। আমি পরীক্ষিত, দেখবেন যার জবানে আল্লাহর জিকির থাকে, ইবাদতে যেই বান্দা কাটায়, ওই বান্দার জবান থেকে মায়ের নামও আসে না, বাবার নামও আসে না, ওই বান্দার জবান থেকে ইন্নালিল্লাহ শব্দ বের হয়। কতক্ষণ না কেন ইন্নালিল্লাহ বের হয়, কারণ বিপদে পড়লে জবান থেকে এই শব্দ বের হয়ে যায়। এজন্য এটাই বাস্তব, মৌতের সময় ইচ্ছা করে করার সুযোগ নাই। যদি আগে থাকে অভ্যাস থাকে তাহলে বান্দার জবান থেকে সেটাই বের হয়ে যাবে। শুধু তাই নয়, যেই বান্দা আল্লাহর গোলাম হবে ওই বান্দার মৌতের সময় তার জবান থেকে ঈমানের সাথে কালিমা নসিব হয়ে যাবে। ওই বান্দা আল্লাহর জিকির করবে, ওই বান্দা নেক আমলের মধ্যে দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। শুধু তাই নয়, ওই বান্দা কবরে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য কবরের প্রশ্নকে সহজ করে দিবে। কবরে সবার জন্য প্রশ্ন আছে না নাই? নাকি ওখানে কারোর জন্য রকসুদ আছে? কারোর জন্য রকসুদ নাই। মুনকার নাকির ফেরেশতা সবার কবরে আছে না নাই? জবাব দিতে সবার আছে না নাই? ওখানে সবাইকেই প্রশ্ন করা হবে, কিন্তু যারা আল্লাহর খাঁটি গোলাম তাদের জবান থেকে আমার আল্লাহ প্রশ্নের জবাব বের করে দিবে। বান্দা জবাব দিয়ে দিবে। শুধু তাই নয়, যারা আল্লাহর খাঁটি গোলাম ওই বান্দা কবরে যাওয়ার পর আল্লাহ পাক ফেরেশতাকে বলবে, ফেরেশতা আমার বন্ধু, আমার পক্ষের লোক, আমার গোলাম কবরের মধ্যে আসছে, কোন রকম বেয়াদবি না হয়, আমার গোলামের জন্য কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। শুধু তাই নয়, নাজ নেয়ামতের ব্যবস্থা সেখানে করা হবে। ওই বান্দা জান্নাতের শান্তি সেখানে বসেই ভোগ করতে পারবে। জান্নাতের সাথে কবরের সাথে একটা সুড়ঙ্গ রাস্তা করে দেওয়া হবে। শুধু তাই নয়, কবরের মধ্যে থাকতে হবে হাজার 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 বছর, একদিন আর 2 দিন না। বলবেন হুজুর কেন? একটু হিসাব করেন, পয়গম্বর আদমের জামানায় যারা মারা গেছে আজকে কত হাজার বছর কবরে। কি মনে করেছেন? নূহ পয়গম্বরের জামানায় যারা মারা গেছে তারা তো আজও কবরে জিন্দেগিতে। মুসা পয়গম্বরের জামানায় যারা মারা গেছে আজকে কত বছর মাটির নিচে। ইব্রাহিম পয়গম্বরের জামানায় যারা মারা গেছে আজকে কত বছর তারা কবরের জিন্দেগিতে। ঈসা পয়গম্বরের জামানায় যারা মারা গেছে আজকে কত বছর তারা মাটির নিচে। কিতাবের মধ্যে লেখে সর্বশেষ যেই ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় হবে তাকেও কবরে থাকা লাগবে কমপক্ষে 40,000 বছর। কমপক্ষে যিনি সর্বশেষ মারা যাবে তাকে কত বছর থাকা লাগবে? 40,000 বছর কবরের জিন্দেগিতে থাকা লাগবে, এরপরে কিয়ামত। এই লম্বা সময় কবরের জিন্দেগি আল্লাহর গোলামের জন্য আবার আল্লাহ এমন ব্যবস্থা করবে, আল্লাহর গোলামের জন্য, খাঁটি গোলামের জন্য এই কবরের হাজার হাজার বছরের লম্বা সময় আল্লাহ মাত্র একটা ঘুমের মধ্যে বান্দাকে কাটায় দিবে। এমন ঘুম আমার আল্লাহ তারে পড়াইবে, ইসরাফিলের সিংহার ফুৎকারের আগে আর বান্দার ঘুম ভাঙবে না। শুধু তাই নয়, ওই বান্দা যখন হাসরের ময়দানে উঠবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার খাঁটি গোলামের জন্য হাসরের ময়দানে যারা বেনামাজি, যারা বেরোজাদার, যারা বেঈমান, যারা কাফের মুশরিক, যারা আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করেছে ওই মানুষ আর যারা নেককার মানুষ তাদেরকে আল্লাহ পৃথক করে দিবে। হাসরের ময়দানে এক জায়গা আমার আল্লাহ রাখবে না। আল্লাহ যারা খাঁটি গোলাম
আল্লাহ তাদেরকে একটা কুদরতি জারার মধ্য দিয়ে ঈমানদার আর বেঈমানদেরকে আমার আল্লাহ তাআলা পৃথক করে দিবে। আল্লাহ হাসরের ময়দানে সেই আওয়াজ হাসরের ময়দানে আমার আল্লাহ তুলে দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবেন, ও মুসলিমের দল, যারা দুনিয়ায় বসে গোলামি করো নাই, আমি আল্লাহর ইবাদত করো নাই, আল্লাহ তাআলা প্রতিনিয়ত মসজিদের মিনারাত থেকে মুয়াজ্জিনের মাধ্যমে দাওয়াত দেয়। আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবে, গোলাম, প্রতিদিন মসজিদের মিনারাত থেকে তোকে দাওয়াত দেওয়া হয়েছে, ফজরে ডাকছি আসো নাই, জোহরে ডাকছি মসজিদে আসো নাই, আসরে ডাকছি আসো নাই, মাগরিবে ডাকছি আসো নাই, এশায় ডাকছি আসো নাই, বান্দা তুই ঘুমায় রইছো, ফজরে আসো নাই। আমি আল্লাহ তারপরে তোর নিয়ামত বন্ধ করি নাই, তোর খাবার বন্ধ করি নাই, আলো বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, পানি বন্ধ করি নাই, সব আমি আল্লাহ তোর জন্য চালু রেখেছি। কিন্তু বান্দা আজকে হাসরের ময়দানে আর ইমানদারের সাথে একত্রে থাকা যাবে না। আজকে হাসরের ময়দানে ইমানদার দেখি তো তোমরা পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে আলাদা স্পেশাল ভাবে ডাকিয়া আলাদা করিয়া তারপরে আল্লাহ তাআলা বান্দার হিসাব নিকাশ শুরু করে দিবে। তবে যারা আখিরি নবীর উম্মত তাদের জন্য হাসরের ময়দানেও সুসংবাদ, আল্লাহ সব মানুষের সামনে আখিরি নবীর উম্মতকে লজ্জিত করবে না। আল্লাহ ডাক দেয়া বলবে, আমার এতিম নবীর উম্মত, আমার নবী যেহেতু দামি, তার উম্মত দামি। আজকে যদি অন্য মানুষের সামনে বৈশা তার উম্মতের বিচার করি, হিসাব নিকাশ নেই, তারা যদি লজ্জিত হয় আমার বন্ধু লজ্জিত হবে। কাজী তাদের সাথে একত্রে হাসরের ময়দানে হিসাব নিকাশ দেওয়া হবে না, তাদের মাঝে একটা পর্দা পড়ে যাবে, তাদেরকে আলাদা জায়গায় স্পেশাল ডাকিয়া আখিরি নবীর উম্মতকে আমার আল্লাহ ডাক দিয়া বলবি, বান্দা নামাজটা কে পড়লি না বল, রোজাটা কেন রাখলি না বল, জিকির কেন করলি না বল, তোরা তো আমার এতিম নবীর উম্মত, তোদেরকে আমি আজকে লজ্জিত করতে চাই না। যারা আল্লাহর খাঁটি গোলাম হবে তাদেরকে আমার আল্লাহ হাসরের ময়দানে স্পেশাল সম্মান দান করে দিবে। শুধু তাই নয়, ওর মধ্যে আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে হাসরের ময়দানে ডেকে ডেকে আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবে। যেই দিন কোনো তাবু নাই, ওই আরশের ময়দান হাসরের ময়দানে আরশে আজিমের ছায়া ছাড়া ভিন্ন কোনো ছায়ার ব্যবস্থা নাই। এর মধ্যে এক শ্রেণী হলো ওই মানুষগুলো, যেই মানুষগুলো হাঁটতে চলতে সব সময় জিকির করছে কার? আরো আওয়াজ দিয়ে বলেন, জিকির হবে কার? এজন্য আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, যারা শোয়া অবস্থায় আমি আল্লাহর জিকির করবে, মানুষগুলাই জ্ঞানী। এবং এই মানুষগুলার আর একটা সূরত হলো, এই মানুষগুলা হাঁটতে চলতে আল্লাহর সৃষ্টি নিয়ে তাফাক্কুর করছে, গবেষণা করছে, মাঝে মধ্যে হাঁটতে চলতে নিঃশ্বাস ছাড়ছে আর আফসোস করিয়া বলছে, মালিক তোমারে বুঝি আমি পাইলাম না। এই মানুষগুলাকে আল্লাহ তাআলা ডেকে ডেকে আরশের হাসরের ময়দানে আরশে আজিমের নিচে তাদেরকে ছায়ার ব্যবস্থা করে দিবে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোদের জন্য যে জান্নাতের ব্যবস্থা রাখছি, কেমন জান্নাতের ব্যবস্থা রাখছি তোরা জানো? ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম
طبتم فادخلوها খালিদিন। আল্লাহ তাআলা যেই বান্দার হিসাবকে সহজ করে দিবে, যেই বান্দার হিসাবকে হালকা করে দিবে, অর্থাৎ হালকা হিসাব বলতে আল্লাহ তাআলা বান্দার আমলনামার খাতাটা হাতে নেওয়ার পর বান্দার চেহারার দিকে তাকাবে, আমলনামার দিকে তাকাবে, বান্দার চেহারার দিকে তাকাবে, আমলনামার দিকে তাকাবে, কিছু জিজ্ঞাসা না করিয়াই আল্লাহ ডাক দিয়ে বলবে, আব্দুর রহিম যা যা সোজা জান্নাতের ভিতরে চলে যাও। আল্লাহ কিছু জিজ্ঞাসা না করেই বিনা হিসাবে যাদের জান্নাতের ফয়সালা দিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা কাফেলা সহ দুনিয়ায় বৈশা যেইভাবে তারা কাফেলাবদ্ধ ছিল, ওই হাসরের ময়দানেও জান্নাতীরা কাফেলাবদ্ধ হইয়া আল্লাহর জান্নাতের দিকে রওনা করবে। ওই মানুষগুলা গিয়েই দেখবে জান্নাতের দরওয়াজা তাদের জন্য খোলা। ওই মানুষগুলো জান্নাতের মধ্যে প্রবেশ করার পর আল্লাহ শুকরগুজারি করবে, শুকরিয়া আদায় করবে, আল্লাহর নাজ নেয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহর প্রশংসা করবে। এমন জান্নাত আল্লাহ আপনার আমার জন্য বানাইছে। ওই দুনিয়া আখিরাত যদি একটু তুলনা করি, একটু হিসাব করি, আখিরাতের তুলনায় দুনিয়ার জাররা পরিমাণেও কোনো দাম নাই। কিন্তু এই দুনিয়ার পিছনে পড়িয়াই আজকে আমরা নামাজ ছাড়িয়ে দিলাম, এই দুনিয়ার পিছনে পড়িয়াই তো আজকে আমরা রোজা ছাড়িয়ে দিলাম, এই দুনিয়ার পিছনে পড়িয়াই তো আজকে জিকির ছাড়িয়ে দিলাম। ও পর্দার অন্তরালের মা বোনেরা, তুমি কি বুঝো না এই দুনিয়া তোমার থাকার জায়গা না, কেউ থাকতে পারে নাই। তুমি আজকে যেই ঘরে সংসার পরিচালনা করো, তোমার আগেও বহু মানুষ চলিয়া গেছে যারা ওই সংসারের দায়িত্ব পালন করেছিল, সংসার পরিচালনা করেছিল। কিন্তু দেখো একে একে সবাই তো সংসার ফালায় রেখে চইলা গেল। তোমাকেও একজন আর একজনের হাতে জিম্মাদারি দিয়া তোমাকেও তো একদিন ওই কবরে পাড়ি জমানো লাগবে রে মা। ওই কবরে ছেলেও যাবে না, মেয়েও যাবে না, দুনিয়ার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ কবরে যাবে না। ওই একা মাটির ঘরে সাদা কাপড়ে প্যাকেট করিয়া রাখিয়া আসবে। কাজে এই জন্য আপনাদেরকেও বলি, ও পর্দার অন্তরালের মা, আল্লাহকে বলিয়েন না, নবীর তরিকা ছাড়িয়েন না। ওই কবরে যেহেতু যাওয়া লাগবে, আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? তাই নয়, যদি আল্লাহর খাঁটি গোলাম হওয়া যায়, আল্লাহ এমন জান্নাত আপনার আমার জন্য ব্যবস্থা রাখছেন। কেমন জান্নাত, যেই জান্নাতের বয়ান করে বুঝাবার ক্ষমতা কারো নাই। কেমন জান্নাত আল্লাহ আপনার আমার জন্য ইবাদতের জন্য উপহার স্বরূপ বানায় রাখছে। যেই জান্নাতের একটা লাল ইয়াকুত পাথর যদি 1000 ভাগ করা হয়, সেই 1000 ভাগের এক ভাগ যেই মূল্য, এই গোটা পৃথিবী 1000 বার বিক্রি করলেও তার সমতুল্য হবে না। সেই জান্নাত এই ইবাদতের জন্য আল্লাহ আপনার আমার জন্য বানায় রাখছে। এই জন্য আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ জানাই, আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ করব হাস করিয়া তোদেরকে বানাই না। বান্দা তোদেরকে আমি কত মোহাব্বত করি জানো? বান্দা তুই তো ঘুমাও, আমি আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই, সব সময় কুদরতি নজর দিয়া পাহারা দিয়া দিয়া রাখি। যখনই তুই গভীর রাত বিপদে পইরা গেছো, আমি আল্লাহ রে যখন আল্লাহ বলিয়া ডাক দিছ, আল্লাহকে মোহাব্বতি বান্দা ডাক দিলে আল্লাহ শোনে কি শোনে না? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা কুদরতি নজরটা সব সময় তোদের দিকে আমি আল্লাহ ফালায় রাখি। কখন বান্দা তুই আমি আল্লাহ রে আল্লাহ বলিয়া ডাক দাও, আমি আল্লাহরে ডাক দিতে দেরি
আমি আল্লাহ জবাব দিতে মোটেও দেরি করি না। এই জন্য বন্ধু আপনাদেরকে বলতে চাই, আল্লাহ তাআলা আমাদের ইবাদতের জন্য তার রাজি খুশির মধ্য দিয়ে জান্নাতের ব্যবস্থা রেখেছেন, যেই জান্নাতের মধ্যে একবার ঢোকার পর খালিদিনা ফিহা আবাদা, একবার যে প্রবেশ করবে আর কোনোদিন বের হওয়া লাগবে না। ওই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা ছোট জান্নাতটা দিবে 10 দুনিয়া সমান। বান্দা জান্নাতে যাওয়ার পর ওই জিন্দেগি আর কোনোদিন শেষ নাই, শেষ নাই, ওই জীবন আর কোনোদিন শেষ হবে না। জান্নাত এবং জাহান্নামের মাঝবর্তী জায়গায় আল্লাহ একটা দুম্বাকে হাজির করে জবাই দিয়া জান্নাতি জাহান্নামী মানুষগুলাকে দেখায় দিবে, ও জান্নাতি জাহান্নামী মানুষ তোমরা দেখো, মৃত্যু নামীয় বস্তুকে আজকে জবাই করিয়া দিলাম, তোমাদের আর কোনোদিন মৃত্যু নাই, আর কোনোদিন মৃত্যু হবে না। খালিদিনা ফিহা আবাদা, যারা ঈমানদার জান্নাতে স্থায়ী থাকবে, যারা বেঈমান কাফের মুশরিক স্থায়ীভাবে জাহান্নামের মধ্যে থাকবে। ওই জান্নাতে ঢোকার পর আর কোনোদিন বের হওয়া লাগবে না। বান্দা দুনিয়ায় বৈশা যেই ফল খায়, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সেই নিয়ামতের ব্যবস্থা রাখবে। কিতাবের মধ্যে লেখে জান্নাতের একটা ফল আল্লাহ পাক যে দান করবে, কম পক্ষে একটা ফলের মধ্যে 40 ধরনের স্বাদ আমার আল্লাহ ঢুকায় দিবে। ওই জান্নাতের মধ্যে বান্দা যখন নিয়াত করবে, একটু ওই জায়গা থেকে ঘুরিয়ে আসতে পারতাম, নিয়াত করার সাথে সাথে বান্দা দেখবে সেই জায়গায় গিয়া হাজির হয়ে গেছে। বান্দার পায়খানা প্রস্রাবেরও চিন্তা নাই, কোনো টেনশন নাই, পেট ভরে খাবে, গলা পর্যন্ত খাবে। বান্দা আবার যখন ঢেকুর দিবে, সাথে সাথে পেট আবার পুনরায় খালি হয়ে যাবে। আল্লাহ আপনার আমার জন্য যে কেমন জান্নাত রাখছে রে বন্ধু, ওই জান্নাতের জন্য, ওই আল্লাহর গোলামির জন্য কি একটু নামাজটা পড়তে মনে চায় না? ওই আল্লাহ রাজি খুশির জন্য কি একটু কষ্ট করিয়া রোজাটা রাখতে মনে চায় না? কি নিয়া কবরের দিকে পারি জমাইলা, ওই কবরে যে দেখি যাওয়াই লাগবে, ভাগিয়া যাওয়া যাবে না। কবরের জন্য বন্ধু কি সামান তুমি জোগাড় করলা, যেটা তুমি কামাই করবা ওটাই তোমার সাথে অন্ধকার কবরে যাবে। দুনিয়ায় বৈশা যেই নেকি অর্জন করবা, এটাই তো আপনার আমার সাথে কবরে যাবে। ওই কবরের মধ্যে বিদায় দেওয়ার পর সবাই কিন্তু বিদায় নিয়ে চলিয়া যাবে। ওই কবরে ছেলেও যাবে না, মেয়েও যাবে না, ভাই বন্ধু মা বাবা কেউ কিন্তু সাথে যাবে না। আর দুনিয়ায় একা, যাওয়াও লাগবে একা। কিন্তু যদি আল্লাহর সাথে নিয়ে কবরে যাওয়া যায়, আল্লাহ বলেন বান্দা তোর জন্য আমি আল্লাহই জিম্মাদারি নিয়ে নিব। ও যুবক ভাই, পায়ে হাত দিয়ে অনুরোধ জানাই, কোথায় তুমি চলতেছো? তুমি মনে করছো আমার তো বয়স 20 বছর, আমার তো এখন ইবাদতের সময় হয় নাই, আমার বয়স তো 30 বছর, এখন পর্যন্ত আমার ইবাদতের সময় হয় নাই। কিন্তু তুমি কি দেখো না, তোমার মতো অল্প বয়সী কত যুবক পরীক্ষা দিয়েছে, রেজাল্ট এখনো শুনতে পারে নাই, দুনিয়ার থেকে আমার আল্লাহ নিয়ে গেছে। তুমি কি দেখো না পড়াশোনা শেষ করছে, এখন একটা চাকরি নিবে, কিন্তু তার আগে দুনিয়ার থেকে বিদায়। আরে কত বছর বয়স, 30-40 বছর হয়ে গেছে, এর মধ্যে তোমার সামনে থেকে যুবক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। তুমি কিভাবে মনে করলা যে তুমি বৃদ্ধ হবা তারপরে ইবাদত করবা? এই জন্য অনুরোধ জানাই, ইবাদতের জন্য উত্তম সময় হলো যৌবনকালের সময়। যৌবনকালে তুমি যদি ইবাদত না করো, বৃদ্ধ বয়সে ইবাদত করার শক্তি তোমার থাকবে না, তুমি মন মতো আল্লাহর ইবাদত করতে পারবা না, গোলামি করতে পারবা না। এই জন্য অনুরোধ জানাই, মূলত আমি আপনাদেরকে নসিহত করতে চাই না, আমি আমার নিজেকে নসিহত করি। আপনাদেরকেও বলি আপনারাও নিজেকে নিজে নসিহত করেন, কারণ আমি আপনাদেরকে নসিহত করার মতো কোনো যোগ্যতাই আমার মধ্যে নাই। কারণ হলো আমি আপনাদের সামনে বয়ানে বসেছি, আমি আপনাদের সামনে নসিহত করি। আপনাদের তো আল্লাহ তাআলা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘুরায়, এর একমাত্র কারণ আমার মা বাবার দোয়া আর আপনাদের দোয়া। কাজে আপনারা আমার মুরব্বী, আপনাদেরকে আমি নসিহত করতে চাই না।
আমি আপনাদেরকে বলবো, আল্লাহ সবাইকে জ্ঞান দান করছেন। এই জ্ঞান যদি আল্লাহর জন্য আমরা খাটাই, কখনো গুনার কাজের কাছেও আমরা যেতে পারি না। কাজী বন্ধুদের জন্য আপনাদেরকে বলবো, নামাজ পড়ার দরকার আছে না নাই? রোজা রাখার দরকার আছে না নাই? হালাল হারাম তমিজ করে চলার দরকার আছে না নাই? আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? নবীর তরিকার উপরে চলার দরকার আছে না নাই? কাজী বন্ধুদের জন্য আপনাদেরকে বলবো, জান্নাতে যাওয়ার জন্য যেমনি আল্লাহর গোলামি করা লাগবে, তেমনি নবীর তরিকার উপরে চলা লাগবে কি লাগবে না? জোরে বলে। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, উম্মত আমার শাফাআত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, কেউ কিন্তু অনুমতি পাবে না। কাজেই নবীর আদর্শ নিজের জিন্দেগির মধ্যে লাগায় দেই। ও যুবক ভাই, তোমার যৌবনকালে নবীর সুন্নাহ তুমি মানতে চাও না। বহু বৃদ্ধ বাবাজিদেরকে এখনো দেখি, তারা এখনো নবীর সুন্নাহটা মানতে তাদের ইচ্ছা হয় না। বয়স হয়ে গেছে, এখনো নবীর তরিকার উপরে চলতে মন চায় না। তুমি কি জানো না, ওই নবীর শাফাআত ছাড়া জান্নাতে নেওয়ার ক্ষমতা কারো নাই। আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়ার ক্ষমতা কারোই নাই। কাজে ওই নবীকে মহব্বত করার দরকার আছে না নাই? এই জন্য আমি বলবো, নিজেকে নিজে নসিহত করেন, যেই নবীর শাফাআত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ওই নবীর কলিজায় কিভাবে সুন্নাত বাদ দিয়ে আঘাত দেয়। যেই নবী দুনিয়ায় বসে উম্মতের জন্য কান্না করে করে দুনিয়ার থেকে বিদায় হলো, মৌতের সময় ছেলে মেয়ে কারো কথা জিজ্ঞাসা করলো না, মৌতের সময় উম্মতের চিন্তা করে দুনিয়ার থেকে বিদায় হলো। শুধু তাই নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আজ মদিনাতুল মুনাওয়ারায় রওজা মোবারকে উম্মতের জন্য কান্না করে কবরের মাটি ভিজায়। আজকে সেই নবীর সুন্নাহ, সেই নবীর উম্মত হয়ে যদি আমরা আমল না করি, অবশ্যই নবীর আদালতে আসামি হয়ে যাওয়া লাগবে। কাজে এজন্য আপনাদেরকে বলবো, ওই নবীর সুন্নাতের আমল আমাদের করা লাগবে কি লাগবে না? জোরে বলেন। নবীর ভালোবাসা যদি হৃদয়ের মধ্যে থাকে, নবীর মোহাব্বত যদি থাকে, তার জীবন চলে গেল নবীর সুন্নাত কখনো বাদ দিতে পারে না। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দিব, নেই কো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করি। আশা আছে সম্বল নাই, আশা আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আওয়াজ দিয়ে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে একবারের জন্য হলেও মদিনায় যাওয়ার তৌফিক দান করে, সবাই বলি আমিন। কাজী আজকের মাহফিল কি বিদায় মাহফিল মনে করে নিয়তকে খালেস করে নেন। আজকের মাহফিল আমাদের কার জন্য? জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? হয়তোবা বন্ধু আপনার আমার জানা নাই,
হয়তোবা কারো জন্য বাজারে কাপড়ের দোকানে কাপড়ের কাবুনা হিসাব প্রস্তুত হয়ে রয়েছে জানা নাই। হয়তোবা কারো জন্য মসজিদের বারান্দার চারপালা খাটিয়াটা প্রস্তুত হয়ে রয়েছে জানা নাই। হয়তোবা কারো জন্য কবরের জায়গাটা প্রস্তুত হয়ে রয়েছে জানা নাই। হয়তোবা কারো জন্য আমাদের হায়াতের ঘন্টায় বাড়ি পড়িয়ে গেছে আমাদের কারোই জানা নাই। এমন হতে পারে আগামীকাল সকালবেলা মসজিদের মাইকে এলান হয়ে যেতে পারে অমুকে দুনিয়াতে নাই, যার জন্য একবার খবর হওয়া যাবে নাই নাই, আর কিন্তু কোনদিন ফিরে আসা যাবে না। কি যে উপায় হবে আমার মরণে, কেমনে থাকবো অন্ধকারই কবরে। বন্ধু নাই রে, ভাড়া দিয়ে দিয়ে দুনিয়ার মধ্যে চালাইতেছে। কিভাবে আল্লাহর গোলামি নামাজকে বাদ দিয়া দেয়, কিভাবে আল্লাহর গোলামি রমজানের রোজাকে বাদ দিয়া দেয়, কিভাবে আল্লাহকে বেজার করে জিকির বাদ দিয়া দেয়, কিভাবে আল্লাহকে বেজার করে কোরআন তেলাওয়াত বাদ দিয়া দেয়, কিভাবে ওই নবীর শাফাআত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না সেই নবীর সুন্নাত কিভাবে ছাড়িয়া দেয়। না না, দুনিয়ার কেউ যেহেতু আমার সাথে কবরে যাবে না, দুনিয়ার কাউকে খুশি করার জন্য কিছু আমি করব না। যে আল্লাহকে ছাড়া আমার নাজাতের কোনো রাস্তা নাই, যে আল্লাহ আমারে এখনো দেখে, যে আল্লাহ আমারে এখনো রিজিক দেয়, যে আল্লাহ আমারে হায়াত দিছে, যে আল্লাহ আমারে মুয়াদ দিবে, আল্লাহরে আর কোনোদিন ছাড়ব না। ওই আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ আর কোনোদিন ছাড়ব না, রমজানের রোজা আর কোনোদিন ছাড়ব না, নবীর সুন্নাত তরিকার বাহিরে আর কোনোদিন চলব না। আল্লাহর গোলামি করব, নবীর তরিকার উপরে চলবো। এমন নিয়ত যদি অন্তরে থাকে, আল্লাহর ভালোবাসা মুহাব্বত যদি অন্তরের মধ্যে জায়গা নেয়, ওই আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য দুইটা হাত আমার আল্লাহর জায়গা দেখা দেন। আয় আল্লাহ আমাদের প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ হিসাবে কবুল করে নেন, রমজানে রোজা রাখার তৌফিক দিয়া দেন, নবীর সুন্নাত তরিকার উপরে চলার তৌফিক দিয়া দেন। যে সমস্ত নবীর উম্মতের দাড়ি নাই তাদেরকে নবীর মহব্বতে দাড়িটা রাখার তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ ঈমানের সাথে চলার তৌফিক দিয়া দেন। দ্বীনের খাদেম হিসেবে আমাদের সময়কে কবুল করে নেন। যেদিন দুনিয়া থেকে বিদায় হইব, ঈমানের মতো দৌলত নিয়ে বিদায় হওয়ার তৌফিক দান করে সবাই বলি আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين أدرك রিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, তুমি মাওলা কেমনে চাইয়া দেখিবে। উম্মত যখন জাহান্নামে
গুনাহ করছি আর তো গুনাহ করব না, মাফ করে দেন ওগো মালিক রব্বানা। একটু মোহাব্বতে আমার আল্লাহরে ডাক দেন, আল্লাহ। হয় না জবানটা খুলে মোহাব্বতে ডাক দেন আল্লাহ, আবারও ডাক দেন আল্লাহ। গভীর রাত মাগরিব থেকে শুরু করে তোমার কিছু গুনাহগার পাগল এই প্রচন্ড শীতের মধ্যে কোরআন হাদিসের নসিহত শুনিয়া কিছু নেক আমল করিয়া গোটা জিন্দেগি সব গুনার বোঝাগুলা কাঁধে নিয়া ভিক্ষুকের মতো দুইটা হাত উঠাইলাম, ফিরাইয়া দিও না। আমাদের যাবতীয় নেক আমল গুলো কবুল আর মঞ্জুর করে না, সওয়াবটুকু কোটি কোটি গুণে বাড়াইয়া আকায়ে নামদার তাজদার মদিনা উম্মতের কান্ডারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সোনার মদিনায় পৌঁছায়া দেন। तमाम अम्बिया इकराम, साहबा इकराम, ताबिईन, तबे ताबिईन, आइम्मा मुतक़द्दिमीन, मुताखिरीन, सल्फ़े सालिहीन, बुजुर्गाने दिन, पीर माशाइख, उस्ताद शागिर्द, बंधु बान्धव যারা বিদায় নিয়ে অন্ধকার কবরে আল্লাহ সবার রূহের উপর হাদিয়া পৌঁছায় দেন। আয় আল্লাহ, কত মানুষ অন্ধকার কবরে পড়ে রয়েছে, অনেকেরই দুনিয়ায় দোয়া করার মতো কোনো ওয়ারিশ নাই। খাস করে হাদিয়া দানে সবার উপর পৌঁছায় দেন। আল্লাহ, এলাকার মধ্যে কত মানুষ এই মসজিদের আশেপাশে, এলাকার মধ্যে এই খানবাড়ির আশেপাশে, এই ময়দানের আশেপাশে, গোরস্থানে কত মূর্তিগান কবরে শায়িত। আল্লাহ, সবার কবরের হাদিয়া পৌঁছায় দেন। মাহফিলের উসিলায়, দোয়ার উসিলায় সবার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ, খাস করে আমাদের আত্মীয় স্বজনের মধ্য থেকে অনেকের ভাই নাই, বোন নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যাদেরকে হারায়া ফালাইলাম সবার রূহের উপর হাদিয়া পৌঁছা দেন। আয় আল্লাহ, খাস করে মজলিসের মধ্যে আমরা যারা হাত উঠাইলাম, এই মজলিসের মধ্যে অনেকের জমিনের মধ্যে মা বলে ডাক দেওয়ার মতো কেউ নাই। আল্লাহ, এই মজলিসের মধ্যে বাবা বলে ডাক দেওয়ার মতো অনেকের কেউ নাই। আল্লাহ, যে মাকে হারাইছে সে বুঝে মা হারাইবার ব্যথা, যে বাবাকে হারাইছে সে বুঝে বাবা হারাইবার কি ব্যথা। আল্লাহ, তুমি বলছো সন্তান যখন মা বাবার জন্য আমার কাছে মাফ চায়, দোয়া করে, ওই দোয়া কি আমি আল্লাহ ফিরাই দিতে পারি না? আল্লাহ, একটু ময়দানের দিকে তাকায় দেখো, মা হারা সন্তানরা কিভাবে কান্দে, বাবা হারায়া সন্তানরা কিভাবে কান্দে। আল্লাহ, তোমার কি একটু দয়া হয় না? মা বাবার চেয়ে দামি সম্পদ এই জমিনের মধ্যে আর কিছু হবে না। সন্তান যখন বাড়ির থেকে দূরে কোথাও রওনা করত, মা যতক্ষণ চোখে দেখা যায় পিছন থেকে তাকায় থাকতো। যখন সন্তান আড়ালে চইলা যাইতো, গোপনে গিয়া ফোফায় ফোফায় কান্না করত, কাউকে বুঝতে দিত না। রাত্র যত গভীর হোক না কেন, ঘরের দরওয়াজার সামনে সন্তান আসিয়া যখনই মা বলিয়া ডাক দিত, সাথে সাথে দরওয়াজাটা খুলে দিত। ডাক দিয়া বলতো, মা বাবা তোমরা কি এখনো ঘুমাও নাই? ডাক দিয়া বলতো, সন্তান তুই বুঝবি না, যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না আসো আমি মায়ের চোখে ঘুম আসে না। আজকে ঘরের মধ্যে মা যার নাই, ওই ঘরের মধ্যে যার বাবা নাই, কত মানুষের সাথে দেখা হয়, বাবার মতো আর একটা মানুষ দেখা যায় না। আল্লাহ,
মাহফিল থেকে যখন আসতাম রাত্র 2টা 3টা 4টা বেজে যাইতো, বাসায় এসে দরওয়াজায় যখনই নক করতাম দেখতাম ঘরের দরওয়াজাটা খোলা। ডাক দেওয়ার সাথে সাথে দেখতাম দরওয়াজাটা খুলিয়া দিছে। আল্লাহ, দেখতাম আমার বাবা চেয়ারে বসিয়া বসিয়া ঘুমায়। জিজ্ঞেস করতাম এত গভীর রাত কেন চেয়ারে বসিয়া রয়েছেন, ঘুমান নাই কেন? ডাক দিয়া বলতো দূর থেকে সফর করে আসবা, যদি ঘুমায় থাকি ঘরের দরওয়াজা দাঁড়ায় তোমরা কষ্ট পাবা, এই জন্য দরজা খোলা রাখিয়া বসিয়া থাকি। আজকে আর বসিয়া থাকার মতো নাই। ওই আব্বু আম্মু যারা হারা ফালাইছি আর হবে না। আয় আল্লাহ, যারা মা বাবাকে ওই মাটির ঘরে সাদা পাতলা কাপড়ে প্যাকেট বানাইয়া তোমার উপরে সুফর্দ করে যারা ভিক্ষুকের মতো হাত উঠাইলা, আল্লাহ তোমার কি একটু দয়া হয় না? সন্তানের মোনাজাতের ওসিলায় মা বাবার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেয়।